আগে যা হলো, জোর অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছে, কিন্তু আমাদের অবস্থা দেখুন, হেসে মরছি। হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো কালকে রাত্রিবেলা আমরা ছিলাম হচ্ছে তিরুচিরাপল্লিতে। তো জাস্ট এখন চেক আউট করছি, আগে ব্রেকফাস্টটা ডান করে নিই, তারপরে আমরা রাইড শুরু করব। এখন ঘড়িতে বাজে মোটামুটি 10টা। আমরা যে ব্যাঙ্গালোর ঢুকবো, তো ব্যাঙ্গালোর যেতে মোটামুটি এখান থেকে 350 কিলোমিটার মতন। তো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা ব্যাঙ্গালোর ঢুকতে পারি। আমার আইডিয়া যা বলছে যে হয়তো রাত হয়ে যাবে, তো যত রাতই আজ হোক না কেন আজকে ব্যাঙ্গালোরে একদম ঢুকে যাবো। চলে এসছে মধুর ইডলি। ইডলি খেতে খুব ভালোবাসে। এখানে এসে এখানকার লোকাল ফুড না ট্রাই করলে হয় না। সব জায়গায় যাবো, সব জায়গাকার লোকাল ফুড ট্রাই করবো। আচ্ছা, চলে এসছে পুরি সবজি, বাচ্চাদের মতন লুচিগুলোকে ফাটাচ্ছে। গরম দিয়েছে। হ্যাঁ, আমার এই সবজিটা খেতে এখানে কি ভালো লেগেছে। এগুলো কিন্তু হেলদি, প্রচন্ড হেলদি। কিচ্ছু নেই, শুধু পেঁয়াজ, অল্প আলু আর মটর ডাল। এখানে খুব সুন্দর চা দেওয়ার সিস্টেম। এরকম একটা বাটি পেয়েছিলাম না? হ্যাঁ, আরো একটা জায়গায় পেয়েছিলাম। রোজকারই প্যাকিং কমপ্লিট। আজকে প্যাকিং করতেই সময় চলে যায়, আধা ঘন্টা তো প্যাকিং করতে, আর প্যাকিং খুলতেই টাইম চলে যায়। সত্যিই তাই। তাও আজকে রক্ষে যে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে, এবার টান টান বেরোবো। টান টান ব্যাঙ্গালোর। হ্যাঁ, 340 কিলোমিটার কিন্তু আজকে। ঠিক আছে, কি আছে, মাঝে মাঝে 350 হচ্ছে, মাঝে মাঝে 300 হচ্ছে, মাঝে মাঝে 280, 240 এরকম হচ্ছে। এই হোটেলে যেখানে আমরা পার্কিং করি, এই ভদ্রলোক সকাল সকাল ঘুমটা ভাঙিয়ে দিয়েছে। আই আই আই, হ্যাঁ পালাচ্ছে রে। আজকে আমরা এই রাইডে সব থেকে মোস্ট ডেঞ্জারাস একটা জায়গা দিয়ে আমরা ক্রস করব, সেটা হচ্ছে কাবেরী জঙ্গল। রাইট সাইডে আমাদের কাবেরী নদী আছে, আর তার পাশ দিয়ে এই জঙ্গলটা এখন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এটা এখনো অনেক কিলোমিটার আছে না? অনেক কিলোমিটার আছে। তো দিনে দিনে পুরো জায়গাটা ক্রস করতে হবে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে বেরোনোর চেষ্টা করছি। একটু আগে যা হলো, জোর অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচেছে, কিন্তু আমাদের অবস্থা দেখুন, হেসে মরছি। কেমন হলো গাড়িটা? এত হাওয়া দিয়েছে গাড়িটা, পুরো গাড়িটার মানে চাকা দুটো আমি যে কি কন্ট্রোল করেছি, এরম 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 এরম, পিছন দিকটা শুধু দুলে যাচ্ছে, মতো শুধু দুলছে পিছনের চাকাটা। আর এই তো লরি আর কাবেরীর জঙ্গল, আর মানে সবকিছুই মাথার মধ্যে নিয়ে, আর আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, আর ও হাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। না না, আমি তোকে কি করেছি, পেটটাকে ধরেছি, পেটে দিয়েছে। আমি চাই আমিও পড়বো, তুইও পড়বি অ্যাক্সিডেন্ট হলে। ও মা গো, আমাদের ভয়তে হাসি শুরু হয়ে গেছে। একটু এসে দাঁড়িয়েছি, এত হাঁপিয়ে গেছি, এত ভয় পেয়েছি, পুরো গলা বুক শুকিয়ে গেছে। তো একটুখানি জল কিনতে দাঁড়িয়েছি, জল খেয়ে আবারও এখনও আছে অনেকটা রিভার সাইড, মানে যতটা এসছি সেরকম আবার রিভার সাইডে করে আবার ভেতরে ঢুকতে হবে। যাই দেখি আজকের দিনে কি কপালে লেখা আছে। এখন আমরা কাবেরী নদীর উপর দিয়ে ওই সাইডে যাব। তো ব্রিজে জাস্ট উঠলাম, আর এই সাইডের অপরূপ দৃশ্য, ওইদিকে পাহাড়, কাবেরী নদী, আর আমরা নদীর ওপারে জঙ্গলে প্রবেশ করতে চাচ্ছি। কাবেরী নদীর এখন ব্রিজে দাঁড়িয়ে আছি, আর হচ্ছে
এসেছি একটু আখের রস খেতে। তুই কি করে ওদের কথা বুঝছিস রে? এতদিন ধরে মোটামুটি তো আন্দাজ ছড়েই ফেলেছি। না না, আইস দেবে নাকি এটা আমি বুঝতে পেরেছি, বাট তারপরে যেটা বলেছে 1 না 2 ওটা আমি বুঝতে পারিনি। মোটামুটি আন্দাজে বুঝে যাচ্ছি, এগুলো ছাড়া আর কি জিজ্ঞাসা করবো। এত ক্লান্ত হয়ে গেছি হাওয়াতে, আর ভাল লাগছে না, ওই জন্য এখন খেতে দাঁড়িয়েছি আখের রস। গায়ের শক্তি বাড়িয়ে আবার এই হাওয়ার সঙ্গে শক্তি নিয়ে যেতে হবে, তো ওই জন্য আখের রস খেতে দাঁড়িয়েছি, তাই তো। আবার আইস দিয়ে দিয়েছি, আমি বললাম তো। শান্তি শান্তি। মানে এই যে এত হাওয়া দিচ্ছিল, এখনো পর্যন্ত 5 ঘন্টা 6 ঘন্টা হলো বেরিয়েছি, জাস্ট আমরা 110 কিলোমিটার আসতে পেরেছি। মাঝখানে তো মানে চালানোই যাচ্ছিল না একদম। তো যাই হোক, এখন 4টে মতন বাজে, একটা জায়গায় খেতে এসেছি, আবার এনার্জিটাও চলে গেছিলো। তো 4টের সময় এখন আমরা লাঞ্চ করছি। তানিয়া তো মাঝখানে কেঁদেই ফ্রাইড রাইস, তানিয়া তো মাঝখানে কেঁদেই ফেললো। আমি এক চোট ঘুরিয়ে নিলাম, এসব করে টোরে আপাতত খাবার না। মুখ চোখের হালটা দেখুন, মুখ চোখের হালটা দেখুন কি অবস্থা। এত রোদ্দুর, তার মধ্যে এত হাওয়া দিচ্ছে, 25-30 এর বেশি গাড়ি ওঠানোই যাচ্ছে না। কি অবস্থা, ও তো হাসছে পিছনে বসে বসে, ফাটছে তো আমার। বলেছিলাম ভেজ ফ্রাইড রাইস দিতে, দিয়েছে এগ চিকেন ফ্রাইড রাইস। চিলি চিকেন হচ্ছে, এটা হচ্ছে চিলি চিকেন। ওদের চিকেনটাকে ছোট ছোট পিস আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজা। কিরে, চিলি চিকেন তো অর্ডার দিয়েছিলিস? চিলি চিকেন কি যে করেছে জানি না, ওদের কাছে যা বলছি সব উল্টো। এক তো এখানে এই গোটা দোকানটাতে একটা মাত্র ছেলে হিন্দি বোঝে, যাকে জিজ্ঞেস করছি বলছে কিছু বুঝি না, লোকাল ল্যাঙ্গুয়েজ ছাড়া কিছু বুঝি না। যাই হোক, যা দিয়েছে তাই এখন খিদের মুখে তাই সই নাকি। কেমন আছে, কেমন আছে? যা যে চাটা খাবো এখনো আছে, নিয়ে চলে যাচ্ছে। বলছি খাবারটা কেমন হয়েছে? আবার ওই একটু বেটার, কারি পাতার সেন্ট নেই। আর চিকেনটা খাও, চিকেনটা বল কি? চিলি চিকেন এরকম চিলি চিকেন কোনোদিনও খাইনি। চিলি চিকেনের পিছনে পেপার চিকেন যেরকম খেতে হয় ওই রকমই করেছে, ছোট ছোট পিস, ওই আর কি। ঠিক আছে, নতুন তাই চলে যাবে, তাই চলো। এখন এদের বলেও কোনো লাভ নেই, এটা ছাড়া আর কিছু পাওয়া যায় না। জাস্ট খেয়ে দিয়ে বেরোলাম। এখন আমরা যে হাইওয়েটা উপরে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কন্যাকুমারী থেকে শ্রীনগর যায়। এখন এই হাইওয়েটা দিয়ে পুরো একদম টান টান বেরিয়ে যাবো ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। স্পেশাল নাম্বার অনলি 7। এখন বাজে 8:53। এখন আমরা ঢুকতে পারিনি, মোটামুটি এখনো 2 ঘন্টা মতন টাইম লাগবে। তো একটু রেস্ট নেওয়ার জন্য একটু চা খাচ্ছি, আর পারছি না, মানে কারোরই আর এনার্জি খুব একটা নেই। এখনো 95 কিলোমিটার মতন আছে, 2 ঘন্টা তো লাগবেই পৌঁছাতে। দেখা পৌঁছেই আর কি। এখন বাজে 10:40, ব্যাঙ্গালোরে জাস্ট ঢুকেছি। এত ঠান্ডা, এত ঠান্ডা, বাপরে বাবা, পড়ে যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা। আচ্ছা, আজকে আমরা হোটেলে স্টে করছি না, অন্য একটা জায়গায় স্টে করব। যাই গিয়ে দেখাচ্ছি, পরিচয় করাচ্ছি। আমাদের ব্লগে নতুন কেউ আসতে চলেছে।
করছে আমাদের, আর পাচ্ছি না। যাই লোকেশনে গিয়ে তারপরে দেখাচ্ছি কাদের বাড়ি যাচ্ছি। ওই যে ওরা আমাদের এখন নিতে এসেছে, এই যে বাপ বেটিতে চলে এসছে। বললাম লোকেশনটা পাঠা, আমি চলে যাব, দশ হইল না, দুজনে চলে এলো। যাদের কথা বলছিলাম চলে এসেছে। এই যে এটা হলো ভোলা, এটা হলো নেপো দিয়ে দেবো, আর এটা হলো ছাম্মাক ছাড়লো। দাঁড়াও গিটটা খুলুক, এই গিটটা খোল। এই যে ওয়েলকাম থ্যাংক ইউ। ওয়েলকাম টু ব্যাঙ্গালোর। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু সোনাটার ঘড়ি না দিলে হবে না। সোনাটার ঘড়িটা কোথায়? কিসের সোনাটার ঘড়ি? ঘড়ি ঘড়ি কিসের ঘড়ি? ও টাইটান টাইটান, সরি। আচ্ছা, টাইটানের ঘড়ি লাগবে। কেন? কই তোমার ঘর দেখাও। এই যে তোমার ঘর। ও কি কি রান্না করেছো? মাছের ঝোল, ভাত, ঢং করছে সব, কিন্তু ভিডিওতে উঠছে। দুটো কি হয়েছে? আচ্ছা এবার বলি, এতক্ষণ তো পরিচয় ওইভাবে করা হয়নি। রিমা হচ্ছে আমার অনেক পুরনো বান্ধবী, প্রায় 10-15 বছরের। আর ইনি হচ্ছেন ওনার মা। আর ভোলাকে যে দেখলে ওটা হচ্ছে ওর বাবা। তো ওরা ব্যাঙ্গালোরে থাকে, আগে বারাসাতে থাকতো, তখন কাকিমার বাড়িতে যেতাম, এখন ব্যাঙ্গালোরে এই বাড়িতে এসছি এই প্রথম। আর কি করেছে? ভাত আর মাছের ঝোল, মাছের ঝোল। মাছ? মাছ, এই এখানের মাছ খা, এই মাছ পাবি না। ও হ্যাঁ, প্রায় কত বছর পর এলাম তোর সাথে আমার দেখা? 7 বছর বাজে। 7 বছরের বেশি। 7 বছর, 2017-তে লাস্ট দেখা হয়েছে। পুজোর আগেই দেখা হয়েছে, মনে আছে? সেটাই তো বল। ভাইজাগের টিকিট কেটে তারপরে গেছিলাম। বাস ওই অবধি। 7 বছর। কি বলছো? খেপি? আমাকে খেপি বললে তোমায় কিন্তু তোমার না, সিক্রেট আমি নামে খেপি ছাড়া কিচ্ছু বলবো না। এইটা কি বানাচ্ছো? আমি দুধ খাবো। বাচ্চা মেয়ে দুধ খায়। আমি বাচ্চা মেয়ের মতনই থাকতে চাই। চলা। আর ইনি কে? ভোলাটা কে? ভোলা কে হয়? খেয়ে দেছো। হ্যাঁ, ভোলা কে হয়? কে হয়? কে হয়? খেপি কাকু হয়, আর ভোলা হয় কাকু। ছোট বাচ্চা হাতির কাকু। তো কেন খাবার কমে গেছে নাকি? প্রথম কথা এত ভাত আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি তাহলে। কিন্তু এখনই আনো। থালা নিয়ে আসছি। সত্যি সত্যি এত ভাত খাবি না? আমি আজকে প্রাণ ভরে খাবো। কি কারণে? কি কারণে? আমার আর লাগবে না। কি কারণে? হ্যাঁ। কারণ মাছের ঝোল ভাত। কি যা খাচ্ছিলাম, মা গো, আমার সব থেকে ফেভারিট মাছের ঝোল ভাত। যারা আমার বন্ধু বান্ধব আছে সবাই মোটামুটি জানে। 17 দিন ধরে একদিন মাত্র মাছ খেয়েছে। আর ওই মাছ আর এই মাছ। যা মাছ ওখানে তো জঘন্য মাছ, মা গো মা। দেখ শান্তি করে খেয়ে নে, আগে খেয়ে দে, বল কেমন হয়েছে। খেতে হবে না, গন্ধটাই শুকে বয়ে যাচ্ছে যে কেমন হয়েছে। তোর ওইটুকুনি ভাত বেশি হলো? একটা মিষ্টি খাও। তোর কি লেবু লাগবে? লেবু আছে পাশে। হ্যাঁ। এই লেবু খাবি তুই? বাবা, বাচ্চা তো বাচ্চাই, দেখ। আরে গরম রে। তো আমার গরম লাগছে না? কি রে? আমার কচি হাত। কাকিমা, তুমি যে কি ফিরিয়ে দিলে আজকে, কে জানি। মরতো। সর্ব মতো ফাটাল যা আছে। তো আজকে সারাদিন প্রচণ্ড হেক্টিক একটা শিডিউল গেছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আজকে আমাদের ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। দেখা হচ্ছে আগামীকাল ব্যাঙ্গালোরে কি কি করছি না করছি সব কিছু নিয়ে। টাটা।